অনেক দিন আমি ছাদে আমার এই গাছগুলোর কাছে আসতে পারিনি। আজকে সকাল থেকেই আমার মনটা না খুব একটা ভালো নেই, জানো তো। কেন জানি না, মাঝে মাঝে দেখবে এমন দিন আসে যেদিন তুমি নিজেই জানো না তোমার মন কেন খারাপ, কোনো কিছু ভালো লাগে না। সকাল থেকে খুব একটা কীরকম একটা স্যাড স্যাড লাগে, দুঃখী দুঃখী লাগে। তো আজকে আমার সেরকমই লাগছিল, তাই আমি আজকে চলে এসেছি ছাদে। এই ছাদে এলে যখন আমার এই গাছগুলোকে দেখি তখন আমার কিন্তু খুব ভালো লাগে, আমার মন ভালো লাগে, জানো তো। এই যে গাছ, এগুলো আমার খুব ভালোবাসার ভালো লাগার একটা জিনিস। আর আমার মনে হয় গাছপালারও না বুঝতে পারে যে কে তাদের মা বা কে তাদের বাবা, যারা কে তাদের টেক কেয়ার করে। তুমি যখন এসে তোমার গাছগুলোতে হাত বোলাবে, গাছগুলো না তোমাকে সাড়া দেবে। দেখবে তুমি একটা গাছে রোজ জল দাও, সার দাও, একই দুটো গাছ পাশাপাশি রেখে আর একটা গাছে তুমি সেই পাতাটাতে হাত বোলাও, তাকে আদর করো, যত্ন করো, তুমি তাকে স্পর্শ করো, সেই গাছটা দেখবে পাশের গাছটার থেকে অনেক ভালো হচ্ছে। এটা আমার মনে হয় সব প্রাণী বোঝে কে তাকে যত্ন করে, আদর করে। আজকে মনটা এতটাই খারাপ লাগছিল কেন জানি না। বারান্দায় চলে এলাম, বারান্দায় এসে এক কাপ চা নিয়ে বসলাম। বাইরে বৃষ্টিও হচ্ছে, আরও মন খারাপের সাথে বৃষ্টি মিলেমিশে কেমন একটা অদ্ভুত একটা ফিলিংস তৈরি হচ্ছে। আর আমার এরকম মন খারাপ হলে তখন আমি নিজের সাথেই সময় কাটাই। কোনো সময় কথা বলতে ভালো লাগে না, দেখবে তখন যদি কেউ বিরক্ত করে বা ডিস্টার্ব করে, বা হয়তো অনেকে ভাবছে তুমি চুপচাপ আছো, তোমার হয়তো মন খারাপ লাগছে, তোমাকে সে ভালো ভেবেই এলো। কিন্তু আমার এরকম মন খারাপ হলে না আমি একটু চুপচাপ থাকতে ভালোবাসি, গান শুনি, চুপ করে বসে থাকি, অনেক কিছু হয়তো ভাবি, ছোটোবেলার কথা দিয়ে কোনো দিন একটু স্মৃতি বেশি ভাবনায় স্মৃতি বেশি আসে। আজকেও সেরকম, জানো তো। এই যে বৃষ্টির শব্দ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তার সাথে চা নিয়ে বসেছি। আর এই বারান্দায় বসলে কি ভালো লাগে, কত লোক আসছে যাচ্ছে, কত বাচ্চারা আসছে, স্কুল থেকে ফিরছে, বাড়ি আসছে, সবাই কাজ করছে। আস্তে আস্তে দেখতে দেখতে মনটা ভালো হয়ে যায়। আজকে মনও ভালো নেই আর ইচ্ছাও করছিল না, তাই আজকে বানিয়ে নিলাম আমার কমফর্ট ফুড, মানে কমফর্ট খাবার। সেটা হচ্ছে পাতলা মুসুরির ডাল, রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়নে। আর এখানে বাড়িতে কিছু পটল ছিল, খুব একটা সবজিও ছিল না, পটল ছিল আর আলু তো সব সময় থাকে। সেই আলু পটল দিয়ে একটু ভাজা করে নিলাম আর একটু স্যালাড কেটে নিলাম। একটু নুন, হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে আলু পটলটাকে মেখে নিলাম, নিয়ে এটাকে ভেজে নেব। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে তাতে 1 চামচ রাঁধুনি ও কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এই শুকনো লঙ্কা রাঁধুনি ফোড়নে পাতলা মুসুরির ডাল আমার ভীষণ প্রিয়। আমার ছেলে আর তার বন্ধু আজকে আছে। শ্রেয়ান নর্মালি ফ্রাইডে, স্যাটারডে
সানডে আমাদের এখানেই থাকে। শ্রেয়ানকে কত করে বললাম খা, কিন্তু ওর দিদার কাছ থেকে ওর ঠাকুমা ওকে নাকি চিকেন পাঠিয়েছিল, ও চিকেন দিয়ে খেয়ে এসছে। আসলে এখানে ওর মামা দাদুর বাড়ি আর ওর মায়ের দিদার বাড়ি আছে, ও সেখান থেকে খেয়ে এসছে, তাই ওর আর আজকে ডাল ভাত খেতে ইচ্ছা করছে না। কিন্তু ও আমার ছেলেকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এইভাবে মেখে খা, বাটি থেকে পুরোটা ঢেলে নে, এইভাবে মাখ, ওটা মাখ, এটা মাখ। আর আমি রোজ চেষ্টা করি আমার ছেলেকে একটু স্যালাড খাওয়াতে, এই সুযোগে কিছুটা ভেজিটেবলস, ভেজিটেবলসও খায়। আর ডাল ভাত স্যালাড এটা খেতে ও আমার মতো খুব ভালোবাসে।